টি-20 বিশ্বকাপ ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রায় 41 কিলোমিটার দূরে এসে বাংলাদেশ দল প্র্যাকটিস করছে একটা প্রাইভেট ক্রিকেট একাডেমি মুস্তাং ক্রিকেট একাডেমির ইনডোরের নেটে। আমার পিছে দেখতে পাচ্ছেন ইনডোরের নেটে বর্তমানে দুই পাশের দুই উইকেটে বোলিং মেশিন দিয়ে অনুশীলন করছেন একদিকে নাজমুল হোসেন শান্ত, আরেকদিকে সৌম্য সরকার। দুজনেই অফ ফর্মে, দুজনেই নিজেদের ফিরে পেতে লড়াই করছেন। বাংলাদেশ দলের এই অনুশীলন সেশন না, আমি এই মুহূর্তে এই যে ক্রিকেট একাডেমিটা আছে মুস্তাক ক্রিকেট একাডেমি, সেটারই সুযোগ সুবিধা একটু আপনাদের কাছে তুলে ধরতে চাই। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন, বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। আমার পিছনে যে নেটটা দেখছেন সেই নেটে বা এই ইনডোরে 9টা উইকেট আছে, যেখানে একসাথে একটা টিম পুরো টিম প্র্যাকটিস করতে পারে। সেই জায়গাটায় বাংলাদেশেরও নিশ্চয়ই আপনারা জানেন যে একটা ইনডোর স্টেডিয়াম আছে যেখানে উইকেটও আছে, কিন্তু একসাথে কি পুরো টিম অনুশীলন করতে পারে সেখানটায়? যেটা বলছিলাম আসলে যে এখানে 9টা উইকেট আছে এবং 9টা উইকেট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার একাডেমি কর্তৃপক্ষ যেটা করেছে, এখানে যেহেতু এই ডালাসে যাদের বিশ্বকাপের ম্যাচ আছে তারা যেহেতু এই ইনডোরে অনুশীলন করবে, তাদের জন্য অনুপ্রাণিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি সবার ক্রিকেট নেশন যে কান্ট্রিগুলো আছে সে কান্ট্রিগুলোর ফ্ল্যাগ এখানে লাগানো হয়েছে এবং এখানে বিশেষ করে বিলবোর্ড একটা দেখা যাচ্ছে, যে বিলবোর্ডেও বাংলাদেশের পতাকা সহ মুস্তাং ক্রিকেট একাডেমির সেই বিলবোর্ডে 20টা দেশের যে 20টা দেশ পার্টিসিপেট করছে এবারে বিশ্বকাপে তাদের লোগো সম্বলিত বা পতাকা সম্বলিত একটা সাইনবোর্ড এরা সুন্দর করে লাগিয়েছেন। এখানে কীরকম ফ্যাসিলিটিস আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। এখানে নিশ্চয়ই আমরা গণমাধ্যম কর্মী বাংলাদেশ থেকে অনেকেই এসেছি, তাদের মধ্যে একজন আছেন যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট তাহমিদ অমিত। তাহমিদ ভাই স্বাগত বিডি ক্রিক টাইমে। আসলে এখানে কথা বলছিলাম যে এই ক্রিকেট একাডেমির ছোট্ট একাডেমি ছিমছাম কিন্তু গোছালো, দারুণ ডেকোরেট করা। এরকম একটা একাডেমি যদি ব্যক্তিগতকে কোট করা যেতে পারে, বাংলাদেশ আমরা ক্রিকেট নেশন জাতি, ক্রিকেট পাগল জাতি, আমাদের বেলায় কেন এটা হয় না? এই তো আজকে বিসিবির কর্তারা এখানে উপস্থিত ছিলেন, আমি জানি না দেখে তাদের খারাপ লেগেছে কিনা, আবার খারাপ বা লজ্জা আমি শব্দটা বলি যে লেগেছে কিনা আমি জানি না। এরকম একটা একাডেমি ফ্যাসিলিটি বিসিবির আছে, একসঙ্গে 11টা নেটে ব্যাটিং করা যায়। আমি যতটুকু জানি বিসিবি যে মিরপুর একাডেমিটা ইনডোর ফ্যাসিলিটিস আছে, এখানে 3টা মাত্র নেট আছে। এখানে 4টা বোলিং মেশিন ব্যবহার করা হচ্ছে, প্রায় 30,000 স্কোয়ার ফিটের এই জায়গাটা। এবং দেখেন এটা খুব সহজ সুন্দর, এরকম বোধ হয় আরও অনেক আছে। একটা সিম্পল একটা বেসরকারি একাডেমিতে এতগুলো নেট একসঙ্গে অনুশীলন করা আছে, ফ্যাসিলিটিস, এয়ার কন্ডিশন আছে। দেখেন 3-4 ঘন্টা অনুশীলন করছে বাংলাদেশ দল, কারোর মধ্যে ওই ক্লান্তিটা আসে। আমাদের নেটে কিছুক্ষণ প্র্যাকটিস করলে দেখবেন যে ক্লান্তিটা চলে আসে, কারণ নেটে এখানে এসি আছে। এইসব চাইলেই করা যায়। কথায় কথায় আমরা বলি 900 কোটি টাকার ক্রিকেট বোর্ড, টাকা থাকা কোনো সমস্যা না, আপনি ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেট বোর্ড ঠিক তার উল্টো, টাকা পয়সা আছে কিন্তু বাইরের সব মানে অদ্ভুত সব জিনিস এরকম আসলে দেখে বোঝার উপায় নেই। দেখেন একটা ছোট একটা একাডেমিতে একটা ন্যাশনাল টিম প্র্যাকটিস করছে বাংলাদেশের মতো, কিন্তু দেখে ভালো লাগছে প্র্যাকটিসটা তাদের দেখে। শুধু যে বাংলাদেশ করেছে তার না, আমরা পাকিস্তানকে প্র্যাকটিস করতে দেখেছি পুরো এই ফ্যাসিলিটিসটা গ্রহণ করবার জন্য। কেন তারা এসছে? নিশ্চয়ই ভালো একাডেমি, যে বোলিং মেশিনগুলো ইউজ করা হয়েছে সেগুলো খুব ভালো। আপনি তাহলে অফ স্পিন, লেগ স্পিন, পেস একসঙ্গে খেলতে পারছেন। আমরা সাকিবকে দেখছিলাম অনুশীলনের সময়, সাকিব ইনস্ট্রাকশনসকেও বারবার বলছিলেন তিনি আউটসুইং বোলিংয়ে ব্যাটিং করতে চান, বারবার ঠিক করে দিয়েছেন। আউটসুইং বোলিংয়ে তিনি টানা প্রায় 30-40 মিনিট ব্যাটিংটা প্র্যাকটিস করেছেন। আমি ওইভাবে কখনো ঢাকায় তাকে দেখিনি, আমার অন্তত চোখে পড়ে। এখানে ফ্যাসিলিটিসটা আছে, তিনি সেটা গ্রহণ করেছেন। এটা আসলে শেখার আছে, আমাদের জানার আছে, কিন্তু কবে শিখবো? আপনি যতক্ষণ ফ্যাসিলিটিস দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ভালো ক্রিকেটার, ওইভাবে মানের ক্রিকেটার আপনি পাবেন না, খুব স্বাভাবিক। এই জিনিসগুলো আমাদের চোখটাকে খুলতে হবে, আমার মনে হয় সময়টা খুব কম। আমরা কাছে পেয়েছি ফাহিম রহমান, আমরা বাংলাদেশের স্পোর্টস রিপোর্টিং জগতে যিনি আসলে সবার কাছেই বেশ পপুলার। ফাহিমের কাছ থেকে একটু জানতে চাইবো যে এই একাডেমিটা কেমন লাগলো আসলে। ফাহিম ভাই কি বলবেন, এই ছোট্ট একটা একাডেমির মধ্যে জাতীয় দল প্র্যাকটিস করছে? না, বিউটিফুল পুরো টিম একসাথে অনুশীলন কিন্তু করলো, আমরা সেটা আসলে দেখলাম। বিকজ এখানে টোটাল 9টা নেট, সো 9টা নেটে আমাদের ব্যাটাররা সবাই ব্যাট করেছে। 4টা বোলিং মেশিন এখানে রয়েছে এবং বোলিং মেশিনগুলো খুবই অত্যাধুনিক। সেই বোলিং মেশিনের থ্রুতে লেংথ ডেলিভারি খেলা, শর্ট বল খেলা, বা ইনফ্যাক্ট এমনকি আমি শুনলাম যে এখানে স্পিনও পসিবল, সেটাও পসিবল আর কি, রাইট? সো
এইরকম অত্যাধুনিক 4-4টা মেশিন আসলে রয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ইনডোর প্রয়োজন হয় কেন? ইনডোর প্রয়োজন হয় যে আপনার যখন বৃষ্টি হচ্ছে, মাঠ আসলে প্রস্তুতির জন্য রেডি না, তখন তো আপনার ইনডোরেই আসলে যেতে হবে। সো দ্যাটস ওয়াই ইনডোর থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। স্পেশালি বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, যেখানে আপনার বৃষ্টি হয় সব সময়, তো তখন আসলে ক্রিকেটাররা কী করবে, রাইট? সেটা একটা বড় প্রশ্ন না, যে বৃষ্টি হচ্ছে তখন খেলতে পারছে না। সেরকম ইনডোর যদি প্রচুর থাকে তখন কী হয়, সারা বছর ধরে ক্রিকেটাররা খেলার ভিতরে থাকতে পারে। বর্ষাকালে তাকে আসলে ওই বাসায় বসে থাকতে হয় না, বা ওয়েট করতে হয় না যে বৃষ্টি কখন থামবে, কখন মাঠ রেডি হবে, কখন সে আসলে প্র্যাকটিস করবে। সো দ্যাটস ওয়াই এই ধরনের ইনডোর ফ্যাসিলিটিস বেশি বেশি থাকাটা খুবই জরুরি। এখানে নেট ফ্যাসিলিটিস যেমন আছে, এখানে ছোট্ট একটা ক্রিকেট শপও আছে, যেখানে যে শপটার নাম দেওয়া হয়েছে দ্য স্পোর্টস বক্স। ক্রিকেট সামগ্রী এখানটায় পাওয়া যায়। এখানে যত ধরনের সরঞ্জামাদি আছে, একদম কিটস থেকে শুরু করে ব্যাগ, গ্লাভস, প্যাড এবং ব্যাট, বিশ্বের বিভিন্ন টপ ক্লাস ব্র্যান্ডের ব্যাট এখানে পাওয়া যায়। GM, DSC, CA, টন, SS কিংবা SG, কোকাবুরা, মোটামুটি সব ধরনের সরঞ্জামাদি এখানে আছে, পাওয়া যায়। এখান থেকেই কেনার সুযোগ পান এখানকার যারা স্টুডেন্ট আছে তারা। আমরা পেয়েছি মুস্তান ক্রিকেট একাডেমির 2 কোচকে। তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে কিভাবে আসলে ক্রিকেটটা শেখানো হয় কিংবা এখানকার ফ্যাসিলিটিস কী কী আছে। ওয়েলকাম টু BD Crick Time. Hi. Hi. No, this is not a small academy. This is definitely one of the biggest academy in the Texas, in the US. We are among the largest academy over here. Once we moved on to this new facility, it's been really fantastic. It's a state-of-the-art facility, about 11 lanes with about 4 bowling machines, and we have about 8 to 10 coaches. So it's been really great for the kids. We got this very nice opportunity for them to come and watch them how to practice. They can learn from them, and few of our older kids, like U18 kids, they practice with them, they bowl to them. So it's wonderful experience for the kids. Yeah, they will definitely look forward to play with them again in future. I think it's a big event. I think it's, I remember sometime back the World Cup, 2011 World Cup and the next World Cups, that all inspired a lot of cricketers here. And the World Cup happening here, more kids are watching. If you look at it, for every match that's happening in Dallas, about 200 kids are going in as flag bearers, volunteering, because they want to watch the matches. They want to watch all the cricketers from different nations, right? So we were there for the USA match. First match USA versus Canada. Today was Nepal versus Netherlands. So it's just exciting for the kids to watch international cricketers come and play. This is not. This is an opportunity of a lifetime for them. They don't get to watch these kind of matches every day. আমরা বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি। সেই বাংলাদেশে এতগুলো ইন্টারন্যাশনাল মাঠ আছে, কিংবা বিসিবি বলা হয়ে থাকে যে বিশ্ব ক্রিকেটের চতুর্থ সর্বোচ্চ ধনী একটা ক্রিকেট বোর্ড। তারাও আসলে এরকম একটা ফ্যাসিলিটিস সম্বলিত একটা ইনডোর স্টেডিয়াম তৈরি করতে পারেনি এখনো পর্যন্ত, যেটা করতে পেরেছে এই ডালাসেই এক ব্যক্তি। সেই জায়গাটায় বাংলাদেশেরও নিশ্চয়ই আপনারা জানেন যে একটা ইনডোর স্টেডিয়াম আছে, যেখানে উইকেটও আছে, কিন্তু একসাথে কি পুরো টিম অনুসরণ করতে পারে সেখানটায়?